নমস্কার বন্ধুরা, আমি রাজা। একটি বিষয় আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে একটি ভারতের বুকে একটি অস্থিতিকর সমস্যার তৈরি হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে কেন এই অস্থিতিকর পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণটা হচ্ছে রিসেন্ট ওসমান হাদি বলে একজন ব্যক্তি আছেন, যিনি বাংলাদেশের সমন্বয়ে মানে জুলাই আন্দোলনের একজন ব্যক্তি। তা তিনি রিসেন্ট সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য গিয়েছেন এবং সেখানে মৃত্যুবরণ। এটা সত্যিই শোকাহত, কারণ একটা মানুষের মৃত্যু সেটা আমরা কোনোদিনই কাম্য করি না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা ভারতীয় হয়ে সেটাকে কি অ্যাকসেপ্ট করি? করি না। তার কারণ হচ্ছে একটাই, মৃত্যুবরণ সত্যিই খুব কঠিন জিনিস। আর আমরা চাইও না যে এই রকম একটা, মানে সত্যি কথা বলতে একটা ইয়ং বয়সী, মানে আমাদের বয়সী ধরতে গেলে ওসমান হাদির বয়স। তো সেইখানে দাঁড়িয়ে যে সে মৃত্যুবরণ করেছে, এটা আমরা অ্যাকসেপ্ট করি না। কিন্তু বিষয়টা হচ্ছে ওখানকার যারা সমন্বয়ের যারা পদে বসে আছেন, তো তারা আমাদের নিয়ে বহু ধরনের মন্তব্য করছেন যে ভারতীয়, মানে যারা মেন টার্গেট করেছে ওসমান হাদিকে, তারা ভারতে পালিয়েছে, ভারতের মদত আছে। এই ধরনের বিভিন্ন ধরনের তারা কথাবার্তা বলছে। কিন্তু একটা কথা বুঝতে হবে, ভারত, আমাদের ইন্ডিয়া কোনো দিন কোনো মানুষকে এইভাবে, মানে কোনো দিন কোনো মানুষকে এইভাবে যে মারতে পারে, তার যে সুপরামর্শ দেবে, এই ধরনের মানসিকতা ইন্ডিয়ার মানুষের মধ্যে নেই। এবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা এটা বলছে, ঠিক আছে বলছে, তারা বলতেই পারে। কিন্তু আদৌ এটা কতটা সত্যতা আছে, কতটা কি আছে, সেই বিষয়ে কিন্তু তারা কোনো রকম ওদের যে সংস্থাগুলো আছে, যে গোয়েন্দা সংস্থাগুলো আছে বা আদার্স যে বিষয়গুলো আছে, তারা কিন্তু কোনোদিন এই ধরনের কথা এখনো পর্যন্ত যাচাই করে সেগুলো দেখেনি। কিন্তু তাদের যে সমন্বয়গুলো আছে, যারা জুলাই আন্দোলনের বড়, বড় মাথা, তো তারা এই ধরনের কথাগুলো বলছে। কিন্তু আল্টিমেট বাংলাদেশের মানুষকে এটা বুঝতে হবে যে এই যে ওসমান হাদি যে মারা গিয়েছে, যে তার পিছনে ভারতের কতটা হাত আছে বা কি আছে, তারা কি একবারও যাচাই করেছে? তারা কি একবারও কোনোভাবে দেখেছে? তারা কোনোখানে কিছু নেই, ছাত্র জনতা সবাই মিলে ভারতের অ্যাম্বাসির উপর অ্যাটাক করছে, ঝামেলা করছে। এটার তো কোনো মানে হয় না, না? আসলে বিষয়টা হচ্ছে, তোমাদের যদি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এতটাই উন্নত হয়, তাহলে তারা যাচাই করুক আগে। বিষয়টা দেখুক যে ভারতের এর মধ্যে ইনভলভমেন্ট কতটা আছে। তাদের একটাই প্রশ্ন, যেহেতু শেখ হাসিনা বাংলাদেশে আছে, অতএব ওসমান হাদির মৃত্যুবরণ করেছে, তার পিছনেও ভারতের হাত আছে। এটা কোনো বিষয় নয়। এটা নিছকই একখানা তাদের আলো, মানে গুজব। মানে তাদের, মানে ভ্রান্ত ধারণা। তাদের মেন বিষয়টা হচ্ছে ছাত্রদের মধ্যে এই, আমরাও একটা ছাত্র, আমরা আমাদের দেশের ছাত্র। হয়তো আমরা কিছুদিন আগে আমরা পাস আউট হয়েছি। ঠিক আছে? কিন্তু আমরাও তো ছাত্র। আমরাও আমাদের ভারতে আমরাও ছাত্র রাজনীতি করি। কিন্তু আমাদের মধ্যে কিন্তু এই মানসিকতাটা নেই। আমরা আমাদের দেশের ক্ষেত্রে আমরা সব এক। ঠিক আছে? অতএব তারাও এক। অবশ্যই তারা তাদের দেশকে ভালোবাসবে। তারা তাদের দেশে একসাথে থাকবে। এটা স্বাভাবিক। ঠিক আছে? কিন্তু আমার কাছে কথা হচ্ছে একটাই, যে তারা এটা তো বিবেচনা করবে। তাদের মধ্যে তো এই ব্যাপারটা আছে যে আদৌ ভারতের ইনভলভমেন্টটা কতটা, সেটা তো তারা যাচাই করবে। সেই যাচাইটা কিন্তু তারা করছে না। তাদের মধ্যে একটাই ন্যারেটিভ কাজ করে, সেটা হচ্ছে ভারত মানেই বাংলাদেশের শত্রু। বাংলাদেশের রাজনীতিতে তারা নাকি ইনভলভমেন্ট করে। ঠিক আছে? আরে ভাই, এটা ভুল কথা ভাই। ভারত কি, তোদের কোনো আইডিয়া নেই।
তোদের কোনো আইডিয়া নেই, সেই কারণে তোরা এই ধরনের কথাগুলো বলছিস। ১ নম্বর কথা হচ্ছে ভারত বাংলাদেশের রাজনীতি নিয়ে ভাবে না। ভাবে না। ভারত কোন পজিশনে আছে সেইটা তোদেরকে ভাবতে হবে। ভারত বাংলাদেশের রাজনীতি নিয়ে ভাবে না। বাংলাদেশে ভাই আওয়ামী লীগ এলো, বিএনপি এলো, জামাত এলো বা তোদের সমন্বয় এলো বা তোরা যেহেতু ছাত্র আমাদেরই সমবয়সী, সেই হিসাবে আমি তুই তুকারি করছি, কিছু মনে করিস না, ঠিক আছে? তো সেই হিসাবে কিন্তু ভারত এর নিয়ে মাথাই ঘামায় না, মাথাই ঘামায় না। ভারতের মাথা ঘামানোর টাইম নেই, কারণ ভারত সেই লেভেলে, ঠিক আছে? অতএব বাংলাদেশ নিয়ে ভাবার মতো টাইম ভারতের নেই, ঠিক আছে? এই হাসনাত আবদুল্লাহ এই যে ধরনের কথাগুলো বলছে, ঠিক আছে? এর এর বেসিক আইডিয়া নেই যে সেভেন সিস্টারটা কী, সেভেন সিস্টারটা কী, এর বেসিক আইডিয়াটা হাসনাতের মধ্যে নেই, ঠিক আছে? ওখানে কারা থাকে ওর কোনো আইডিয়া নেই। ওখানে নাগা, গোর্খা, মিজো, মণি এদের সম্পর্কে আইডিয়া নেই যে এরা কী জনগোষ্ঠী। এরা একটা কথা বলে দিল, হয়ে গেল। আরে ভাই সেভেন সিস্টার তোদের মধ্যে যেতে চাই কি না আগে সেটা দেখ। আর এই সেভেন সিস্টারটা কী, কারা আছে সেইটা নিয়ে তোদের ভাবা উচিত। সেভেন সিস্টারে এমন এমন যারা থাকে, তারা ভাই সত্যি কথা বলতে আমি বাঙালি হিসাবে বলছি তারা খতরনাক, ঠিক আছে? বাস্তব কথা। এই আইডিয়াটা তোদের হতে হবে। আর সত্যি কথা বলতে একটা কথা বলে দিলাম, মানুষ খেয়ে গেল, ঠিক আছে, এটা কোনো বিষয় নয় যে তোদের বাংলাদেশের মানুষ খেয়ে গেল। বাংলাদেশের মানুষ তো কিছুজন মানুষ এরকম আছে শুভবুদ্ধি সম্পন্ন, তা তাদেরকে দিয়ে তোরা একটা ব্যাপারটাকে বোঝ যে এ ব্যাপারটা ঠিক নয়, ঠিক আছে? যে আমি একটা কথা বলে গেলাম, মানুষ খেলো, মানুষ বিরাট হাততালি দিল, ঠিক আছে? আমি মাথা হয়ে গেলাম, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু সেভেন সিস্টার সম্পর্কে তোদের আইডিয়াটা কম, ঠিক আছে? গোর্খা রেজিমেন্ট কী, নাগা রেজিমেন্টটা কী, মণিপুর বাহিনীটা কী, মিজো বাহিনীটা কী, গারো বাহিনীটা কী, খাসি জনগোষ্ঠীর মানুষ কী, এগুলো তোদের বুঝতে হবে। এরা সাধারণ মানুষ নয়, এরা ট্রিমেন্ডাস ফেরোসাস, ট্রিমেন্ডাস ফেরোসাস, কোনো আইডিয়া নেই। আজকে আরাকান ফারাকানের ওইদিকে কুকি জনগোষ্ঠীর মানুষ সামাল দিতে গিয়ে প্রবলেম হচ্ছে, চট্টগ্রাম দিকটা। তো সেইখানে দাঁড়িয়ে এরা এরা তার থেকেও খতরনাক, এটা বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। আর সেভেন সিস্টার কি একবারও বাংলাদেশের সাথে যেতে চেয়েছে? না যেতে চায়, যে তোরা বলছিস সেভেন সিস্টারকে নিয়ে নেবো, এটা কোনো কথার মতো কথা নয়। শুভবুদ্ধি সম্পন্ন বাংলাদেশের মানুষরা কিন্তু এটা বোঝে। আমি একটা কথা বলে দিলাম, আমি একটা পেশ করে দিলাম, এটা হয়ে গেল, এটা হয় না, ঠিক আছে? তো ভারতকে ভাবতে গেলে অনেক টাইম লাগবে। ভারত কিন্তু এরকম নয়। আজকে ভারতের যতগুলো স্টেট আছে, এক একটা স্টেটের মানুষ এক এক রকম। আজকে তুই আজকে ওয়েস্ট বেঙ্গলকে ভেবে বাংলাদেশকে ভাবাটা এইটা সম্পূর্ণ ভুল ধারণা। ওয়েস্ট বেঙ্গলের মানুষরা অনেক ভদ্র। আর ওয়েস্ট বেঙ্গলে সত্যি কথা বলতে আমাদের এখানে যারা বসবাস করে বা আমরা এখানে সব সব ধর্মের মানুষই বাস করি। ১ নম্বর কথা হচ্ছে আমাদের এখানে মুসলিমরাও বাস করে, আমাদের এখানে হিন্দুরাও বাস করে। ঠিক আছে? আমাদের মধ্যে এই ভেদাভেদটা নেই, যেটা তোরা তৈরি করছিস। ছাত্র ছাত্র সমন্বয়রা তৈরি করছে। জুলাই আন্দোলনের যারা আছে তারা তৈরি করছে। এই ব্যাপারটা আমাদের মধ্যে নেই। আমাদের এখানকার মুসলিমরাও অনেক সচেতন। আমাদের এখানকার মুসলিমরাও বোঝে। ঠিক আছে? অতএব তোদেরকে এই বিষয়গুলো পাত্তা দেয় না। আজকে যেটা হচ্ছে বা যেটা ঘটছে সেটা ঠিক নয়। দুদিন আগেই আজকে সমন্বয়রাই বলেছে যে বর্ডার দেয়া যাবে না। বর্ডার দেয়া নিয়ে প্রচুর সমস্যা। বিএসএফদের সাথে বাংলাদেশ বিডিআর তাদের সমস্যা বিরাট। ঠিক আছে? তাহলে যখন বর্ডার দিতে গেল তখন কিন্তু সমস্যা। তখন দিতে দিল না। আজকে সেই বর্ডার দিয়েই নাকি তারা পালিয়েছে ভারতে। আরে ভারতে এরকম, ভারতে না ওয়েস্ট বেঙ্গলে বলছি, ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা এরকম বাংলাদেশের মানুষ
অনুপ্রবেশ আছে প্রচুর। তো সেখানে তো যদি বর্ডার সিকিউর না হয়, তাহলে বাংলাদেশেরও উচিত যে বর্ডারটাকে সিকিউর করা। তাহলে তারা আজকে ওই যারা মার্ডার করলো আজকে ওসমান হাদিকে, তাহলে তো তারা পালাতে পারত না। তাহলে তো ওদের দেশের মধ্যেই থাকতো। তাহলে তো তাদেরকে ধরা যেত। জানি না এটা কী সমস্যা। ঠিক আছে? বর্ডার করতে গেলেও সমস্যা, তারা পালালেও সমস্যা। ঠিক আছে? এই তো চলছে। তাহলে আল্টিমেট আমার মতে বলে এইগুলো ভাবাটা ভুল যে ভারত এগুলো করেছে। দেশটাকে আগে ঠিক করতে হবে। বাংলাদেশকে আগে ঠিক করতে হবে। তারপরে ভাবতে হবে যে এর মধ্যে ভারতের ইনভলভমেন্ট আছে না নিজেদের দেশের ইন্টারনাল সমস্যা আছে, সেইটাকে ভাবতে হবে। আমি একটাই কথা বলবো লাস্ট, ঠিক আছে? কাউকে দোষারোপ করার আগে নিজেদের দেশটাকে নিয়ে ভাবো। নিজেদের দেশকে নিয়ে আগিয়ে চলো। কাউকে দোষারোপ করো না। ঠিক আছে? আর ভারতের সময় নেই বাংলাদেশকে নিয়ে ভাবার। ঠিক আছে? অতএব এটাই আমার লাস্ট বলার। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশের সুচিন্তাক মানুষরা ভালো থাকবেন। আমাদের দেশের লোকেরাও ভালো থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অতএব পাশাপাশি প্রতিবেশী দেশ ভালো থাকবেন। এটাই আমার কাছে কথা। এছাড়া আর কিছু বলার নেই। নমস্কার, ধন্যবাদ। জয় হিন্দ।